খুবই প্রিয় একটা শিল্পী, তাই না? মাই গড, ইয়েস। এই যে ও মাই, তিনটা শিল্পী আমার খুব প্রিয়। একজন হচ্ছে কুমার বিশ্বজিৎ, ইমরান এবং আসিফ আকবর। সো অনেকদিন আসিফ ভাই আমেরিকায় আসে নাই। আমি অনেক আগে থেকে আমার হাজব্যান্ডকে বলে রাখছি যে আসিফ ভাই যখনই আসবে আমার একটা শো করতে হবে। এটা নিয়ে আমি আসছি, আই এম কামিং টু দিস পয়েন্ট। আচ্ছা, সেপ্টেম্বরের 6 তারিখে আসিফ আকবর ভার্জিনিতে আসছিলেন এবং একটি শো করেছিলেন। এই শোতে আমার পারভিন ভাবি, আমাদের পারভিন প্রাণ ভরে ওই শোটি উপভোগ করতে পারেনি, কারণ এখানে অনেক শিল্পী তারকারা ছিলেন এবং আসিফ আকবর ভাইয়ের সময় খুব সীমিত ছিল, সেই জন্য সে 4টি গান গেয়েছে, 4টি বা 5টি। তো পরে দেখলাম যে ভাবি পিছনে, স্টেজের পিছনে যে কাঁদছে। আমি বললাম, ভাবি কাঁদেন কেন? তো সে বললো, না আমার প্রিয় শিল্পীর মিনিমাম 10টা গান শুনতে চেয়েছিলাম। আসলে একটু বাড়িয়ে বললাম, সে মন খারাপ করেছিল, কাঁদেনি। তো তারপরেও সে সেই দিনই যে বললো, এই কবির শোনো, আমি কিন্তু আসিফ আকবরকে আবার আনবো এখানে। কবির ভাইয়ের এক কথায় রাজি হয়ে গেল। এবার বল, আপনার মতো এত সুন্দর করে বলি নাকি? আচ্ছা, কবির ভাইকে বিনয়ী ভাবে বলছে, হয়তো বিনয়ী ভাবে বলছে, আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আসিফ আকবরকে আবার আনতে চাই। এই সেই আকাঙ্ক্ষা থেকে, সেই ইচ্ছা থেকে, পারভিন ভাবির সেই ইচ্ছা থেকে আজকের এই আয়োজন। সবাই একটা তালি হবে। এবং আসিফ আকবর ভাই আজকে দ্বিতীয়বারের মতো এই একই সময়ে 1 মাসের মধ্যে ভার্জিনিয়াতে শো করে যাচ্ছে। আজকে সেকেন্ড শো তার। আর এর জন্য আমরা পারভিন ভাবিকে সবচেয়ে বেশি তালি দেবো একটা, তার জন্য আজকের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ। আজকে অনেক সময় হবে। আমাদের যে মানে রকস্টার, তাকে তো একটু সুযোগ দেওয়া উচিত নাকি? অবশ্যই, আমাদের রকস্টার, আমাদের ছোট করে বলি। আচ্ছা, আমাদের রকস্টার, আমাদের ভার্জিনিয়ার রকস্টার একজনই, আমরা তাকে সবাই চিনি। 71 ফাউন্ডেশনের তিনি একজন সদস্য এবং এই মুহূর্তে তার কালচারাল সেক্রেটারি পদে সে আছেন এবং সে এই ভার্জিনিয়াতে তার রকস্টারটার যে ব্র্যান্ডটি সে তৈরি করেছিলেন 1985 এর দিকে।